ইসলাম এমন একটা জিনিস যার মধ্যে লস বলতে কোনো জিনিস নাই, খালি লাভ আর লাভ। আমাদের দেশে একটা প্রচলন আছে, মুসলমান একজন আরেকজনকে দেখলে সালাম দিতে হয়। কি বলি আমরা সালামে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনার উপর শান্তি রহমত বর্ষিত করুক। জবাবে আপনিও বললেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি এবং রহমত বর্ষিত করুক। কি সিস্টেম! আর বাকি বিশ্ব জুড়ে আছে গুড মর্নিং, এর মধ্যে কি আছে? শুভ সকাল। শুভ সকাল, শুভ সকাল তো এমনিতেই আসছে, কিন্তু আমি আর আপনি বললাম শুভ সকাল, ফাইলাম কি? কিছুই নাই। গুড নাইট ফাইলাম কি? কিছুই নাই। অথচ নবীজি উম্মতের হাতে দিলেন আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে আগে দিবে সালাম, পরে হবে কালাম। মুসলমান ঘুমাইলেও নেকি, ঘুমাইলেও নেকি, হাঁটলেও নেকি, খাইলেও নেকি, বাথরুমে গেলেও নেকি। এই ধর্মটার নাম হলো ইসলাম। আলোচনা হয়েছে, আপনাদেরকে অনেক বিরক্ত করেছে। আমি 1 ঘন্টার উপর এখানে বসা, মসজিদের স্বার্থে আপনারা সময় দিয়েছেন, আমিও সময় দিয়েছি। মসজিদটা হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকের ভাবে বুঝলাম। আমি আপনাদেরকে বিরক্ত করব না, শর্টকাট কয়েকটি কথা বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করব। এখানে আপনারা এত সময় ধৈর্যের সহিত এই শীতের মধ্যে মসজিদের স্বার্থে বসে থাকবেন, এর মধ্যে আপনাদের স্বার্থও বেরিয়ে আসবে। আর আমাদের স্বার্থ কেন দরকার? আল্লাহ আমাদের বড় আদর করে। 18,000 মাখলুক বানাইছেন। একটা সত্য কথা বলবেন, 18,000 মাখলুকের মধ্যে সবচেয়ে আদরের মাখলুক কে? মানুষ। কত বড় কথা! আল্লাহর কাছে সবচেয়ে আদরের সৃষ্টি হলো মানুষ। ফেরেশতারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু এদেরকে সৃষ্টির সেরা বলে নাই। আদরের সৃষ্টি, সেরা সৃষ্টি হলো মানুষ। মানুষের পাপ আছে, মানুষের অন্যায় আছে, অপরাধ আছে, মানুষের মধ্যে চলাফেরায় ভুল আছে, মানুষের সুদ খায়, মানুষে ঘুষ খায়। এরপরও আল্লাহ মানুষরেই কয় আশরাফুল মাখলুকাত। বান্দারে, অন্যায় করেছো আমি জানি, অপরাধ করেছো আমি জানি, এর নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই। তারা যদি আমি আল্লাহর রহমতের আশা করে, নবীজি গো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি এমন এক দয়াবান খোদা যে আল্লাহর একটা ভাগ দয়া 18,000 মাখলুককে দিয়েছে। তারপরেও মা বাবা আমাদের কত দয়া করে। একটা ভাগ দয়া সারা মাখলুকের 99 ভাগ মায়া আমার আল্লাহর। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এত দয়া এত মায়া, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তবে মাফ করার জন্য কিছু না কিছু উসিলা থাকতে হবে। যেমন আজকের প্যান্ডেলে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এটাও মাফের জন্য একটা উসিলা হয়ে যাবে। আমার নবী বলেন, আরবের মধ্যে একটা গাদা, মরুভূমির পথ, গরম, পিপাসায় গাদাটা জিহ্বাটা বের করে দিছে। যানবাহন তখন মালামালের জন্য গাদাই ছিল মূল, মালের বোঝা বইতো। গরমের মধ্যে মরুভূমিতে এই বোঝা লইয়া হাইতেছে, তার জিহ্বা পিপাসায় বেরিয়ে গেছে। আরেকজন লোক একটা তরমুজের বাকল, পানি নাই,
তরমুজের বাকলের মধ্যে সাধারণত পানি পানি থাকে। এই বাকলটা গাদার সামনে দিল। গাদা, পিপাসিত গাদা তরমুজের বাকলটা খাওয়ার পরে পানির পিপাসাটা একটু কমলো, এবার শান্তি পাইল। ওই লোকটা যাইতেছে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে যে নবীদিকে বলে দাও এই লোকটা গাদারে তরমুজের বাহল খাওয়াইয়া পানির পিপাসা কমাইছে, এই জন্য আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিলাম। এই আল্লাহ এখনো আছে কিনা বলুন? আজকার এই মাজলিসের সবাইরে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আল্লাহর জান্নাতে কি জায়গার সমস্যা হবে? এই জান্নাতি বানানোর জন্য আল্লাহ আম্মত দুইটা ঠুটনারে কি যেন বলবেন, মার চেহারার দিকে তাকাইয়া এটাই যেন বলতে চাই, মাগো দুনিয়ায় সন্তান হলে কত মানুষ দেখতে আসে, কেউ কাপড় নিয়ে আসে, জামা নিয়ে আসে, আত্মীয় স্বজন বড় লোক থাকলে স্বর্ণের চেন নিয়ে আসে, আংটি নিয়ে আসে। মা, মা গো, ও মা, আমাকে দেখার জন্য কেউ আসে না, মাগো কেউ আসে না। নাতি হইলে দাদা খুশি হয়, আপনি কেন কান্দেন? আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা রে কান্দি, আমার নাতি তো বাবা দেখলো না, আমার নাতি একটা দিন বাবার কোলে উঠবে না, সেই দুঃখে কান্দি। আমেনা রে দে আমার কোলে দে, আমি দাদা হইয়া আদর করি। আমার আপনার শিশু নবী দাদা আব্দুল মুত্তালিবের কোলে, আমেনার কুল থেকে দাদার কোলে যাইয়া দাদার চেহারার দিকে তাকিয়ে আছে। ছোট ছোট বাচ্চারা দেখবেন চেহারার দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে ঠুট না রে কি যেন বলবেন, বারবার চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবীজি দাদার চেহারার দিকে তাকায়, দাদার চেহারার মধ্যে বাবার চেহারার কিছু নমুনা পাওয়া যায়। ঠুট না রে আব্দুল মুত্তালিব কান্দে, বৌমা আমেনা গো, তোমার ছেলে তোমার কোলে নাও, আমি সহ্য করতে পারি না যদি আমার নাতি প্রশ্ন করে, দাদা দাদা গো, ও দাদা বলো গো আমার বাবা কই? আমি আব্দুল মুত্তালিব জবাব দিতে পারবো না, শান্তি দিতে পারবো না। তোমার ছেলে তোমার কোলে নাও, আমার কলিজা মানে না। আমার নবী দুনিয়াতে এসে একটা দিন বাবা দেখলো না, একটা দিন বাবা বলে ডাকতে পারলো না। আমার নবীর দিন কাটে রাত যায়, 5 বছর পার হয়ে গেল, রাস্তায় রাস্তায় বাবার ব্যথায় কান্ত। 6 বছর বয়স হইতে না হইতে মা আমেনা বিদায় হয়ে গেছে। আমার নবী রাস্তায় কান্দে, দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া গেছে, নাতি কান্দিস না, আয় আমি দাদার কুলে আয়। দাদা গো, আমি কার বুকে ঘুমাবো, কার সাথে আমি ঘুমাবো? মা নাই বাবা নাই গো দাদা। দাদা আব্দুল মুত্তালিব ডাকে, নাতি কান্দিস না, চিন্তা করিস না, আমি দাদা যতদিন থাকবো আমার বুকে ঘুমাবি। আদুরের নাতি বুকে লইয়া লালন পালন করে 8 বছর বয়স নবীর পার হয়ে গেলে দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার নবীর ব্যথার শেষ নাই, দুঃখ কষ্টের শেষ নাই। আস্তে আস্তে বড় হইতে লাগলেন আমার নবীজি, বড় হইতে লাগলেন, আস্তে আস্তে বড় হইতে লাগলেন। আমার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছেন, বন্ধু গো এবার তুমি মানুষের কাছে আমি আল্লাহর পরিচয় তুলে ধরো। নবীজি মা নাই বাবা নাই, বাড়ি বাড়ি যায় আর ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম। আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি।
নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা বলেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই তারা জান্নাতি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আশা করব আজকের প্যান্ডেলে যারা আছেন সকলেরই এতে এক কথায় এক বাক্যে আপনাদের স্বীকারোক্তি পাওয়া যাবে, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে? জি, তাহলে আপনারা জান্নাতি। বলবেন হুজুর জান্নাতি আমরা কিভাবে জান্নাতে যাব, কিভাবে জান্নাতি হইলাম, আমরা একটু জানতে চাই। আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা শব্দ আয়াত তালাওয়াত করেছি। আল্লাহ নিজে বলতেছেন আখিরি নবীর উম্মতকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এটা আমার আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, মাগো মেয়ে লোকেরা, তোমরা ভাইব না তোমাদের কিছু কয় না, তোমাদের কিছু কয়। কারণ আমার নবী মেরাজের সফরে গিয়ে জান্নাত জাহান্নাম দেখতে যাইয়া নবী বলেন জাহান্নামে মহিলার সংখ্যা বেশি দেখেছি। নবী যদি বলে মহিলার সংখ্যা জাহান্নামে বেশি, তাইলে বিপদ তোমাদের উপর বেশি, একটু সাবধানে থাকতে হবে মা তোমাদের। তবে আমি একটা চিকুন পয়েন্ট আজকে তোমাদেরকে দিয়ে যাব, মা মেয়ে লোকেরা। হাসরের দিন তোমাদের উপর যখন বিপদ বেশি দেখা যায়, একটা চিকুন পয়েন্ট আজকের এই মাহফিলে মহিলাদের জন্য রেখে যাব, মহিলাদের জন্য রেখে যাব চিকুন পয়েন্ট। পয়েন্টটা কি? হাসরের দিন মাগো তোমাদের যদি বিপদ দেখা দেয়, তোমরা একটা পয়েন্টে আল্লাহর কোর্টে কথা বলবা। কথাটা কি? আল্লাহ পৃথিবীতে তোমার যত অলি আল্লাহ মুমিন মুত্তাকি দুনিয়ার জমিনে এসেছে, সবগুলি কিন্তু আমাদের মতো মহিলারা পেটে রাখছে। তোমার এত নবী রাসূল দুনিয়ায় আসছে, এই নবী রাসূল কিন্তু মহিলারাই পেটে রাখছে। তোমার বিশ্ব নবী যার খাতিরে কুল কায়নাত, সেই নবীকে কিন্তু একজন মহিলা যার নাম আমেনা সেই পেটে রাখছে। কাজেই যেই তো মহিলারা তোমার নবী রাসূল অলি আল্লাহ মুমিন মুত্তাকি পেটে রাখছে, এই খাতিরে তুমি আমরা মহিলাদেরকে মাফ করে দাও। একটা পয়েন্ট মহিলাদের আছে, মাগো এই পয়েন্টটা মনে রাখো, কারণ নবী বলছে জাহান্নামে বেশি মহিলা দেখছে। আল্লাহ এই মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাক। জান্নাতি হইতে গেলে মেয়ে পুরুষ উভয়ের জন্য কোরআনে বলেছে, কি বলেছে? আল্লাহ নিজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও ইমানদার মেয়ে পুরুষ, তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত, রুকু সেজদা নামাজের মধ্যে। তাইলে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত অর্থাৎ নামাজ পড়ো। নামাজ পড়লে জান্নাত দিলাইব, আবার এ কথা কয় না, এখানে আবার কইতেছে অফ আলুল খায়রা, নামাজের ভরে বালা কাজ কইর। ওরা নামাজ পড়লেন 5 ওয়াক্ত, বাড়িতে যাইয়া 5টা ভাই 2টা বোন, 5 ভাই 2 বোনে বাবার সম্পদ যা পাওনা 5 কানি করে ভাইয়ে পাওনা, 2.5 কানি বোনে পাওনা, আধা কানি বোনেরে দিলেন, 1 কানি বাইরে দিলেন। বাকি সম্পদ আপনি বড় ভাই শিক্ষিত, সব সম্পদ আপনার নিজের নামে লেখিয়া মসজিদে গিয়া নামাজ পড়লেন। এই নামাজে বেহেশতে যাওন যেত না। ভাই বোনের হক মাইরা মসজিদে নামাজ পড়া বেহেশতে যাওয়া সম্ভব না। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে তোমরা কি করো? অফ আলুল খায়রা, ভালা কাজ করো। আমি জানতে চাই আজকে যারা মসজিদের পক্ষে কাজ করেছেন, টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়েছেন, দিবেন বলে কথা দিয়েছেন, একটা মসজিদ বানানো কাজটা কি ভালো না খারাপ? এই
লক্ষণে বোঝা যায়, আল্লাহ বলছে ভালো কাজ যে করবে লাআল্লাকুম তুফলিহুন, তারাই সফল কাম হবে, অর্থাৎ তারাই বেহেশতি হবে। এই ইঙ্গিতে বোঝা যায় আপনারা বেহেশতি। বাবারা ভাইয়েরা, মা নাই বাবা নাই নবী, এইভাবে আপনাদেরকে বেহেশতি বানানোর জন্য মক্কার ঘরে ঘরে আমার নবী ঘুরেছে। কেরে আপনারা এই মাহফিলের মেহমান হয়ে গভীর রাত্রে বসে আছেন, কোন মা আপনাদেরকে পেটে রাখছে? মায়ের পেট দন্য, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে। কত মার আমার নবী জীবনে মক্কার জমিনে খাইছে। মাঝে মাঝে আমার নবী চোখের পানিতে জামা ভিজে গেছে, রক্তে জামা লাল হয়ে গেছে, দুইটা হাত বাড়াইয়া বলেছে, এরে মক্কাবাসীরা, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা, আমার আর মারিস না, এই চেহারা লাল লাল করে ফেলাইছ। তোমরা কি জানো না আমি নবীর চেহারায় জীবনে কোনো দিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনো দিন একটা পোকা মাকড় কামড় দিল না, এই চেহারায় কেমনে তোমরা আঘাত করলা? রে মির্জাপুরের বাবারা ভাইয়েরা, ভাওরায়রা, কার মানুষেরা, মক্কাই নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারল। আজকে কারা তোমরা মির্জাপুরে জন্ম, 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও নবীর উম্মত নবীর মায়ায় মাহফিলে বসে আছি। আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা ভাইয়েরা, ভাগ্য কত ভালো আজকে আমাদের এই নবীর উম্মত হয়ে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি। নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, 63 বছর জিন্দেগি কষ্ট করেছি, খায়া না খায়া কত গালি কত গালি আমি নবী খাইছি, কত মায়ের আমি নবী খাইছি, কত কষ্ট করেছি। রে উম্মতেরা, সবগুলো কষ্ট ব্যথা দুঃখের পিছনে কারণ হলো আমার উম্মতের জান্নাতি বানাবো। এই জান্নাতি বানাইতে যাইয়া এই কষ্ট করেছি। নবীজি বিদায় লগ্নে বলে গেলেন, আরাফাতের ময়দানে আমার নবী বলে গেলেন, তো দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই দুটো জিনিসের পক্ষে যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতির মেহমান হবে। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই নবীর আদর্শ, নবীর সুন্নাহর মধ্যে যদি থাকি আমরা জান্নাতি হব। কোরআনের পক্ষে যদি থাকি, আজকের বসাটা তো কোরআনের পক্ষে বসা, মসজিদের পক্ষে বসা মানে কোরআনের পক্ষে বসা। আসুন বাবা, আমার নবীকে দায়িত্ব দিলেন আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আল্লাহর পরিচয় পাইতে গেলে মসজিদে যাবেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদে যাবেন, আল্লাহর পরিচয় পাবেন। কিভাবে পাবেন? আসুন সামনে। বাবারা ভাইয়েরা, আমার নবী উম্মতের স্বার্থে, উম্মতের স্বার্থে আমার নবী সফর করেছে। আমরা দেশের মানুষ, আমাদের দেশের অনেক লোকেরা দেশের রুজি রোজগারের স্বার্থে দেশ ছেড়ে বিদেশ চলে যায়। আমার নবী উম্মতের স্বার্থে এই দুনিয়ার জমিনে দুঃখ ব্যথা কষ্ট অসহ্য ব্যথা হয়ে গেলে আমার আল্লাহ দাওয়াত করে নবীজিকে মেরাজের সফরে নিয়ে গেলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী আমার হুজরায় এসেছে রাত্র গভীর,
আমি নবীকে বিছানা করে দিলাম, নবী শুইয়াছেন, পাশে বসে মাঝে মাঝে কথাবার্তা বলতাম, আলাপ করতেছিলাম। নবীজি গো, আপনি জীবনে বহু জায়গায় মার খেয়েছেন, বহু জায়গায় গালি খেয়েছেন, বহু জায়গায় কষ্ট ব্যথা দুঃখ সয়েছেন। হুজুর, আমি আয়েশা জানতে চাই গো নবীজি, কোন জায়গার মার বেশি ব্যথা ব্যথি কষ্ট হয়েছে? আমার নবী গাল বেয়ে বেয়ে জর্জর করে পানি ছেড়ে দিয়ে কান্দে। আয়েশা রে, দুঃখের কথা মনে করিস না, বহু জায়গায় মার খেয়েছি, বিনা দোষে রে আয়েশা, বিনা অপরাধে আমারে মারছে। আয়েশা, আয়েশা রে, বহু জায়গায় মার খেয়েছি, সব জায়গার মায়ের ব্যথা বলে যাইতে পারি, একটা জায়গার মায়ের রে আয়েশা আমি নবী বলতে পারি না, সেই জায়গাটা হলো তায়েফের জমিন রে আয়েশা। রাতের ঘাটে বসে থাকবে। আরে বাবা যুবক, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে, আর বাংলার জমিনে একটা দিন নবী দেখলো না। নবীর উম্মতেরা এ গভীর রাত্রে বসে আছে। আল্লাহ এ বসা কবুল করে একটা রাত্রে ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিও। আমার নবী মেরাজের সফরে যায়, নিজের জন্য নয়, উম্মতের জন্য। 5 ওয়াক্ত নামাজ আনলেন, উম্মতের জন্য মেরাজ উল্লেখ করলেন, মেরাজ উল্লেখ করলেন। আর এক হাদিসে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর কসম করে বলি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা নাই। আমার আপনার নবী সরাসরি উম্মতের হাতে জান্নাতের চাবি উঠাইয়া দিয়েছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। এবার আমার নবী নামাজ দিয়েছে মাওলার দিদার মেরাজের জন্য। বাজান, বাস্তবে আসুন, নামাজ দ্বারা মেরাজ হয় যদি সেই নামাজ পড়া যায়। আজকে যারা মসজিদ তৈয়ার করেছেন, আপনি যদি নামাজ পড়তে সেই নামাজ পড়তে নাও পারেন, একজন আল্লাহর ওলি যদি এসে আপনার বানানো মসজিদে সেই নামাজটা পড়ে, সেই বরকতের ভাগ আপনার ঘরে পৌঁছে যাবে। কত কঠিন কাজ এই পথ যারা করেছেন, এই ভাগ্যবান ব্যক্তি যারা হয়েছেন। বাস্তবে আসুন, একজন আল্লাহর ওলি নামাজ জামাতে পড়েন, জামাতে পড়তে মসজিদের দরকার, জামাতে নামাজ পড়ে। কিন্তু যেদিন আমার নবীজি তাশরীফ এনেছে জগতে, যেদিন নবীর কদম মোবারক জমিনের মধ্যে লাগছে, এদিন থেকে আমার আল্লাহ নবীর বরকতে সমস্ত পৃথিবীর জমিন নামাজের বিছানার মতো পবিত্র ঘোষণা করে দিয়েছে। জামাত, আপনার জমির মধ্যেও জামাত চলবে। যার বাস্তব নবী নিজে মরুপথে চলছেন, সাহাবায়ে কেরাম সঙ্গী। আসরের নামাজের সময় রাসূল বলেন, সাহাবীরা পানি নাই মরুভূমিতে, তাইমুম করো, আমরা নামাজ পড়ব। তাইমুম করতেছে সবাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখতেছে, সামনে চকচক করতেছে, সাদা পানির মতো মনে হইতেছে। তাইমুম করে নাই, তার ইচ্ছা হলো পানি দিয়ে উজু করে নামাজটা পড়লেনি ভালো হয়। আমার নবী বলেন, ওমর উজু করছো না, তাইমুম করছো না, দাঁড়িয়ে আছো কেন? হুজুর, আমি ভাবছিলাম সামনে পানি, এই পানি দিয়া উজু করে নামাজটা পড়লেনি ভালো হয়। আমার নবী ধমকের সুরে বললেন, রে ওমর, এখান থেকে পানি পর্যন্ত যাইবা, বলো তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা?
এখান থেকে ওই পানি পর্যন্ত পৌঁছবা, তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা? কারণ আমরা এমন এক জিনিসের তৈরি, এর মধ্যে গ্যারান্টির কিছুই নাই। আল্লাহ নিজে বলেছেন খলিকাল ইনসানু যঈফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে, অথচ সৃষ্টির সেরা লকব দিছে, আবার কয় সৃষ্টি করছি দুর্বল করে। যদি জিগান কি দিয়া সৃষ্টি করছেন দুর্বল করে, তাও আল্লাহ কোরআনের মধ্যে বলবে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নিরস জিনিস দিয়া বান্দা তোমরা বানাইছি। যদি জিগান আল্লাহ এত জিনিস সরস বানাই আমরা নিরস বানাইলেন কেন? আল্লাহ বলবে আমি তোমরারে আদর করে বানাইছি। এই দুনিয়ায় থাইকা সুদ ঘুষ বেজাল মারামারি দরাদরি অবরোধ হরতাল গন্ডগোল হিংসা বিদ্বেষ কত জাতের যাই ঝামেলা, এই দেশে বেশি দিন তোমরা থাকো আমি আল্লাহ চাই না। দুর্বল করে বানাইছি, তোমরা এই দেশ থেকে আইসা পড়ো, আমি তোমরা লেগে আরামদায়ক জান্নাত বানায় রাখছি। কইবেন হুজুর খালি জান্নাতের কথাই কইলেন, জাহান্নাম যে আছে সেইটার অবস্থা কি? জাহান্নামের চিন্তা আমরা না, বসেন। জাহান্নাম চিন্তা আমরা করব কি লিগা? জাহান্নামের চিন্তা করলে আবু জাহেল করুক, আবু লাহাব করুক, আমরা জাহান্নামে যাব কেন? তাহলে বানাইলো কেন? কেন বানাইছে? আমি কোরআনের ভিতরে এটা গবেষণা করে বাইর করছি, এটা বানানোর কারণটা কি আসতেছি সামনে। বাজান রাত্র বেশি হয়েছে, আমি মূল কথাগুলো কম সময়ের মধ্যে বলতেছি, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। জি চলবো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ ওয়ালাদের কথা, ইমানদারের কথা, মুমিন মুত্তাকির কথা চলবে, কোরআনের আলোচনা চলবে, ইমানদারের কাছে ভালো লাগবে। কোরআন বলেছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তালাওয়াতের আওয়াজ কোন ইমানদারের কানে লাগলে দুর্বল ইমান শক্তিশালী হয়ে যায়। যাদের কাছে কোরআন সুন্নাহর আলোচনা ভালো লাগে তারাই মুমিন মুত্তাকি, তারাই ইমানদার, আর তাদেরকেই আল্লাহ জান্নাত দেবেন। এখানে একটা চিকন কথা মনে রাখবেন, ভালো কাজ যাদের কাছে ভালো লাগে আপনারাই বেহেশতি হবেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের জন্য আল্লাহ যে কত সুযোগ সুবিধা রাখছে, আসতেছি সামনে। বাবারা ভাইয়েরা, আমার নবী মা নাই বাবা নাই, 63 বছর জিন্দিগি কষ্ট নিজের জন্য নয়। মদিনাতে যাবেন নবীর জন্য, নবীর নামে একটা মার্কেট নাই, নবীর জন্য একটা দামি গাড়ি নাই, নবীর জন্য একটা 5 তলা বাড়ি নাই। আমার নবী খায়া না খায়া গো সাদা জামা লাল বানাইয়া রাস্তাঘাটে গালি খায়া, আমার নবী 63 বছর জিন্দিগি কষ্টের একটা কারণই ছিল উম্মতের জান্নাতি বানাবে। জান্নাতি বানাইতে গেলে রুকু সেজদার মাধ্যমে ইবাদতের কথা বলছে, এরপরে বলছে এই ইবাদতে জান্নাতে যাওয়া যাবে না, তার সাথে অফআলুল খায়রা ভালো কাজ থাকতে হবে। বলুন যারা মসজিদ বানানোর পরিকল্পনা নিয়েছে এই কাজটা ভালো না খারাপ? রে বাবারা, মসজিদ যারা বানাইবেন, এই মসজিদে যদি কোনো লোক নামাজ পড়তে যায় 80 বৎসরের গুনাহ সাথে উজু করে ডাইন পাউটা মসজিদে ঢুকাইছে, আমার আল্লাহ ঘোষণা দেয় ফেরেশতারা 80 বৎসরের গুনাহ লইয়া আমার বান্দা মসজিদে ডাইন পাও ঢুকাইছে, বাম পাউটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম হলো মসজিদ। সব জায়গায় না, মসজিদে পাও দিবেন ডাইন পাও, পিছনের গুনাহ বাম পাও উঠাইবার আগে মাফ। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, এই মসজিদের কাজ চলছে, মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেছি আপনাদের অনুদানের উদারতা, আল্লাহ কবুল করুক। প্রত্যেকের এই দান কবুল করে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দে।
কেমনে যাবেন? আল্লাহর সাথে সম্পর্ক করবেন। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহর ওলি জামাতে নামাজ পড়েন, যাচ্ছে মরুভূমির পথে, জামাতের সময় হলো, সাথে একজন খাদেম, কমপক্ষে 3 জন মানুষ না হইলে জামাত হয় না। সামনে দেখে একজন কাঠুরিয়া লাকড়ি কাইটা বোঝা মাথায় নামতেছে, গরিব মানুষ। আল্লাহর ওলি বললেন, এরে কাঠুরিয়া বাবা দাঁড়াও, তুমি কি নামাজ পড়ো? জি হুজুর, নামাজ তো পড়ি। পূজা নামাও। নামাইলেন। তোমার কি উজু আছে? আল্লাহর ওলি বলেন, তোমার উজু আছে বাবা? কাঠুরিয়া গরিব মানুষ কয়, জি হুজুর, আমার উজু আছে। কাঠুরিয়া গরিব, উজু আছে? হুজুর, আমি উজু নষ্ট করি না, নষ্ট হইলে সাথে সাথে আমি আবার উজু করি, উজু অবস্থায় আমি থাকি। গরিব মানুষ উজু অবস্থায় থাকে। বলছে, বাবা তাই চলো আমরা আসরের জামাতটা পড়ি। হুজুর, আমিও জামাতের জন্য মানুষ খুঁজতেছি, চলুন জামাতটা পড়ি। এখানে নির্ধারিত কোনো ইমাম নাই, 3 জনেই এখানে একই ময়দানে একই অবস্থানে, ইমাম তো কেউ না, কারণ এখানে তো মসজিদ না। আল্লাহর ওলি বললেন কাঠুরিয়াকে, বাবা তুমি নামাজটা পড়াও। কাঠুরিয়া বললেন, হুজুর আমি তো আপনার সামনে, আমি কেমনে যাব, আপনি নামাজটা পড়ান। কাঠুরিয়া বললেন, আল্লাহর ওলি কই, না বাবা তুমি পড়াও। তো এই নামাজ ইমামতি ধাক্কাধাক্কি ঠিক না। কাঠুরিয়া মাসলা অনুযায়ী নামাজের ইমামতির দায়িত্বে দাঁড়ায় গেছে। নামাজ শুরু হলো, কাঠুরিয়া নামাজ পড়াইতেছে। সেজদায় গেলে, রুকুতে গেলে মনে হয় 3 মিনিট 4 মিনিট জায়গা একটা রুকুর মধ্যে। আল্লাহর ওলি নামাজে থেকে ভাবতেছে না, এই মনে জীবনে নামাজ পড়ছে না। 4 থেকে 5 মিনিট হইলে 4 রাকাত নামাজ পড়া লাউন যা, হ্যাঁ রুকুর মধ্যেই 4 মিনিট কাটায় না। রুকু যেমন তেমন, সেজদায় গেলে মনে হয় যে ঘুমায় গেছে। আধা ঘন্টায় 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাইছে। আল্লাহর ওলি ধমক দিয়া কয়, এই বেটা, জীবনে নামাজ ফরজ নাই? হুজুর কেন? কয় 4 রাকাত নামাজ পড়তে কি এত সময় লাগে? কাঠুরিয়া 2টা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর আমি তো আগেই বলছিলাম নামাজটা আপনি পড়ান। হুজুর আমি যখন রুকুতে যাই, রুকুর তাসবিহ পড়ি গো আল্লাহর ওলি, সুবহানা রাব্বিয়াল আযীম। হুজুর আমার পাশে থাইকা আমার আল্লাহ কয়, বান্দারে আবার ক, আমি আল্লাহর কাছে ভালো লাগে। আমার নবী বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হবে মুমিনের জন্য মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ, দিদার। আমার নবীর কথা সত্য, সেই নামাজ তো আমরা পড়তে পারি না। কাঠুরিয়া গরিব মানুষ বলতেছে, হুজুর রুকুতে যাইয়া আমি যখন রুকুর তাসবিহ বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ কয়, বান্দারে আবার ক, আমার কাছে ভালো লাগে। আমার আল্লাহ শুনতে চায়, আর আমি গরিব মানুষ, আল্লাহর এই তাসবিহ আমি শুনাইতে যাইয়া, হুজুর আল্লাহ বারবার কয়, আমি বারবার শোনাই, এই জন্য রুকুতে সময় বেশি লাগে। সেজদায় যাইয়া যখন বলেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে, বান্দারে তোর কপাল বড় ভালা। আবার বল, আমি আল্লাহর কাছে পছন্দ লাগে, সুন্দর লাগে। আবার বল, আবার বল। হুজুর আমি আবার বলি। আল্লাহ বলে, আবার বল। আল্লাহ যতবার বলে আমি ততবার বলি। হুজুর কে কোথায় আছে, কে সামনে পিছে ডাইনে বামে আছে তা দেখি না। আমি আল্লাহর সাথে দ্বিধারে আল্লাহর সাক্ষাতের মোকাবেলায় যাইয়া আল্লাহ বলে আমি বলি, এই জন্য আমার নামাজ দেরি হইয়া যায়। এই রাস্তা নবী দিয়ে গেছেন, এই রাস্তায় যদি আমরা যেতে পারি লাভ কত হবে বাজান।
রে বাবারা ভাইরা, উম্মতের কত সুযোগ সুবিধা নবী দিয়ে গেছেন। আসুন দেখি মদিনার ঘটনায় যাই। একটা সুন্দরী মেয়ে, এক বেটার ছেলে, এক সাহাবীর ছেলে, মেয়ে সুন্দর, মেয়ে সুন্দর, একেবারে অতি সুন্দর মেয়ে। প্রস্তাব আসে বিয়ের জন্য, শত শত প্রস্তাব। মেয়ের বাবা বলেন, একটা মেয়ে এত প্রস্তাব কিভাবে ম্যানেজ করব? মেয়ের সাথে পরামর্শ করলে মেয়ে কেমন মেয়ে দেখেন। মেয়ে বলতেছে, বাবা আপনি একটা দিন তারিখ করে সকল যুবকদেরকে দাওয়াত করেন। দাওয়াত করলেন, আগামী রবিবার দিন সকল যুবকেরা স্কুল মাঠে আসবা, একটা ইন্টারভিউ হবে, এতে যাই ফাঁস করে তাকে আমার মেয়ে বিয়ে দিব। ইন্টারভিউ হবে, এবার লোকজন যুবকেরা মাঠ ভর্তি। মেয়ের কাছে গেলেন, মা গো কি ইন্টারভিউ? বাবা বলে দেন, যেই ছেলেটা সারা রাত নামাজ পড়ে, যেই ছেলেটা সারা বছর রোজা রাখে, তার কাছে আমারে বিবাহ দিবেন। বাবা বলে দিল, জামাই বৃন্দ, যুবকেরা আমার ইন্টারভিউর ঘোষণা শুনে নাও। যেই ছেলে সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তার কাছে আমার মেয়ে বিয়ে দিব। বলুন এই ইন্টারভিউতে টিকবে এই ময়দানে মানুষ আছে কিনা? আমি বলবো প্রত্যেকটা মুসলমান এই ইন্টারভিউতে ফাঁস করেছে, কিন্তু আমরা কৌশল জানি না, কায়দা জানি না। প্রত্যেকটা মুসলমান ইন্টারভিউতে ফাঁস। সব মানুষ গেছে গা, একটা যুবক বৈশা রয়েছে। এক হুজুর নাকি ওয়াজ করে, আমিও মৌলবীদের মুখে শুনছি, আমার প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। মৌলবীদের মুখে শুনছি এক হুজুর ওয়াজ করে, উপরের দিকে চায়া, না হয় চোখ বন্ধ কইরা, দুইটার একটা ওয়াজ কইরা মনাজাত শেষ কইরা তাকায়া দেখে কোনো মানুষ নাই, একটা মানুষ নিচে বইরিছে। মৌলবীকে, বাবা তুমি মানুষ না ফেরেশতা, জবাব দাও। হুজুর মানুষ না ফেরেশতা, এই জবাব দিবার লেগে আমি বই দিছি না। কই সারা মানুষ গেল গা, তুমি বই দিছ, তাইলে আমার ওয়াজটা তুমিই বুঝছো, এই জন্য তোমার সাথে আমার একটা সম্পর্ক থাকা উচিত। হুজুর আমিও গেলাম গইলে, বই রয়েছি যে এই চেয়ারটা বই ওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার, এটা আমিও গেলে গা, আবার চেয়ারটা যদি কেউ নেগা, চেয়ারটা ছাইরা দেন, আমিও যামগা। মেয়ের বাবা কয়, বাজান সব গেল গা, আপনি বৈশা রইলেন? কই জি আমি সুন্দরী মেয়ে বিয়ে করব। তো শর্ত তো কি? সারা রাত নামাজ, সারা বছর রোজা। কই ইনশাআল্লাহ আমি শর্ত মানলাম। বিয়ে হলো, বাড়িতে গেল, রাত্রে এশারের নামাজ পড়ে আইছে, আইসা বলছে ভাত দাও, ভাত দিছে, খাইছে, খায়া হ্যাঁ আগে ঘুমাইতো এক বালিশও, অন দুই বালিশও ঘুমাইতেছে। স্ত্রী কয় ঘটনা কি? হ্যাঁ না কইল সারা রাত নামাজ পড়বো, হ্যাঁ দি ঘুমা। ফজরের নামাজের আজান দিছে, মসজিদে গেছে, নামাজ পড়া আয়া কয় নাস্তা দাও। কি আর আশ্চর্য, তো নামাজ পড়া রোজা রাখা কথা, হ্যাঁ নামাজ পড়ে এই নাস্তা দাও, রোজা কই? নতুন বউ কিছু কইতেও পারে না। অহনের দিনে ডিজিটাল যুগের বউ হইলে কিছু কই লইলে। আগেকার দিনের মানুষ তো নম্র ভদ্র ছিল, কিছু কইতেও পারে না। একবার সারা বউ দেখতে গেছে, আগে বউ দেখতে গেলে মুরব্বীরা গেছে বউ দেখতে, নাতির বউ, ছেলের বউ, মুরব্বীরা। বউ আধা ঘন্টা লাগছে মাথা সোজা করতে, মাথা নয়া বসে রয়েছে, চোখ খুলতে আধা ঘন্টা লাগছে, লজ্জায় চোখ খুলছে না। দাদি নানি সাফাই গাইছে, আমার নাতিনটা কোনোদিন তো পুরুষের সামনে গেছে না, এই জন্য আমার নাতি লজ্জায় চোখ খুলে না। আর ওখানে বউ দেখতে গেছে 10 জন, বউ আইসে বৈশা গনে কয়জন আইছে। সেই দিন নাই বাজান, যেই মা হেই লজ্জা লয়া বিবাহ বইছিল,
যেই মা মাথার কাপড় রাইখা সন্তান পেটে রাখছিল, তারাই এখনো কোরআন সুন্নাহর পক্ষে বসে থাকে। ঠিক। আসুন, যুবক কয় নাস্তা দাও, স্ত্রী কয় কি কমু, আচ্ছা আরেকটা দিন দেখি। 2 দিন একই অবস্থা। অবশেষে সুন্দরী মেয়ে বিচার দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মুসলমান যুবক, মুসলমানের সন্তান প্রতারণা করতে পারে, আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস হয় না। কারণ মুসলমান কোনোদিন প্রতারণা করতে পারে না। যার বাস্তব ব্রিটিশের ইতিহাস, একটুখানি পিছনে যাই। ব্রিটিশ যখন এই দেশ শাসন করে, একটা লেখক বই লিখেছিলেন, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। তৎকালীন পাকিস্তানের একটা যুবক যার নাম আব্দুর রশিদ, এই ঘটনা শুনে রাত্রে ঘুমায় না, বাতি নিবায় না। বলুন, যে মায়ের সন্তান রাত্রে ঘুমায় না, বাতি নিবায় না, সাথে সাথে আরেকটা লোকের ঘুম হয় না, এই মানুষটাকে জি মা। মা বলতেছেন, কি হলো আব্দুর রশিদের, বাতি নিবে না, ঘুমায় না, ঘটনাটা কি? গভীর রাত্রে দরজায় আওয়াজ দিলেন, আব্দুর রশিদ কি হলো তোমার, ঘুমাও না কেন? মা গো, ঘুমায় না, মনে বড় দুঃখ। দরজা খুলে দাও। খুলে দিল, যে দেখে আব্দুর রশিদের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা জিজ্ঞেস করে, বাবা গো, কোন দুঃখে কান্দ? মা গো, আমার নবীজি দুনিয়ার জমিনে এসে চোখটা খুলে একটা বার বাবা দেখলো না। দুনিয়ার জমিনে এসে মুখ খুলে একটা বার বাবা ডাকলো না। জীবনে কাউরে গালি দিল না, কারো মাথায় বাড়ি দিল না। এত সুন্দর আদর্শ নবীজি, নবীজিকে কলঙ্ক করে বই লিখেছে। আমার সহ্য হয় না গো মা, এই জন্য আমি ছটফট করছি। কত সুন্দর আদর্শ নবীজি দিয়ে গেলেন। আলোচনা করছে নবী, পাশে একজন ইহুদি যুবক দাঁড়ায় আওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে। রাসূল বলেন, ইহুদি তুমি বসো বসো। ইহুদি বলছে, হুজুর বসার মতো বিছনা নাই। আমার নবী রুমাল মোবারক মাথার থেকে খুইলা ডিল মাইরা দিলেন, আমার রুমালটা বিছাইয়া ইহুদি বসে পড়ো। রে বাবারা, মুসলমানেরা, আজকেও এত মুসলমানদের উপর অত্যাচার, তারপরও জরিপে দেখা গেছে এখনো মানুষ যারা ধর্ম ত্যাগ করে ধর্মে যায়, বেশিরভাগ লোক মুসলিম ধর্মে ঢুকতেছে। কারণ এই আদর্শ নবী আমাদের জন্য রেখে গেলেন। ইহুদি দাঁড়াইয়া রুমালটা ধরলেন, ধরে চুমো খাইলেন। হুজুর, এই রুমালটা জমিনে বিছাইয়া আমি বসবো। নবীজি গো, শুনেছি নবীর রুমালে জিবরাইল বসার অধিকার নাই। এই নবীর রুমালে জিবরাইল বসার অধিকার নাই, জিবরাইল বসার সাহস নাই। আমি ইহুদি কেমনে বসবো গো নবী? হুজুর, এই কি আখিরি নবীর আদর্শ, এই কি আখিরি নবীর চরিত্র, এই কি নবীর ভালোবাসা? রাসূল বলেন, হ্যাঁ হুজুর, এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ। তাহলে আর দেরি করতে রাজি নাই গো নবীজি, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। রে বাবারা, ভাইরা, মুসলমানের সন্তানেরা, এই আদর্শ যদি আমরা সমাজে দিতে পারি, এখনো বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হবে। আজকে আমার নবী এ আদর্শ উম্মতের দিয়ে সোনার মদিনায় শুয়ে এখনো আপনার আমার মতো উম্মতের মায়ায় নবী কাঁদতেছে। আমার নবীজি এই সুন্দর আদর্শ উম্মতের দিয়ে গেলেন, এবার ডাকতেছেন,
বিচার গেলেন নবীজির কাছে। রাসূল বলেন, কি বিচার হুজুর? মুসলমানের সন্তান প্রতারণা করে, মুসলমানের সন্তান প্রতারণা করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি একজন মুসলমান যুবতী। বলছেন মুসলমান যুবক প্রতারণা মিথ্যা কথা বলতে পারে না, যার বাস্তব ব্রিটিশের ইতিহাস সাক্ষী দেয়, ব্রিটিশের ইতিহাস সাক্ষী দেয়, ব্রিটিশের ইতিহাস সাক্ষী দেয়। আব্দুর রশিদ সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে রওনা হলেন, ভারতে পৌঁছলেন। লেখকটার বাড়ি ছিল ভারত যাইয়া পৌঁছে খোঁজ করলেন বাড়িটা কোথায়, তার বাড়ি পেলেন। জিজ্ঞেস করেন, রঙ্গিলা রাসূল লেখকটা কে? বলছেন আমি। বেরিয়ে আসেন। কি অপরাধ করেছে গো? আমার নবীরে কলঙ্ক করেছেন। আমি লেখক, লিখবো, তাই জবাব দিতে পারি না। এই আব্দুর রশিদ একটা মারলেন, জাগা মতো একটাই একবারে সাইজ করে দিলেন, দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ সাথে সাথে এসে ধরে নিয়ে গেল, কোর্টে দিয়ে দিল। বিচারপতি জিজ্ঞেস করেন, আব্দুর রশিদ এই কাজ কি তুমি করেছো? জি স্যার, আমি করেছি। আব্দুর রশিদের জবানবন্দিতে আশ্চর্য হলেন ব্রিটিশের কোর্ট। খ্রিস্টান বেটা, রে আব্দুর রশিদ কেমন কথা বললি? এই কাজ করলে তো কেউ স্বীকার করে না, রিমান্ডে দিতে হয়, সাক্ষী নিতে হয়। আব্দুর রশিদ বললেন, ও ব্রিটিশের কোর্ট, বিচারপতি খ্রিস্টান, শোনো, রিমান্ড লাগবে না, সাক্ষী লাগবে না, আমি একজন মুসলমানের সন্তান। রে ব্রিটিশের কোর্ট, জেনে রাখো মুসলমান যুবক কোনদিন মিথ্যা কথা কয় না, মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক ইতিহাস লেখে, ব্রিটিশের ইতিহাস। ফজলুল হক বললেন, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেন। সময় নিলেন, পিছনে নিয়ে তার চেম্বারে নিয়ে বলছে, বাবা তোমার মতো একজন লোক, যুবক মুসলমানের দরকার, তুমি খালি বলবে এ কাজ কে করছে, আমি বলতে পারি না, আইনের ফাঁকে তোমারে বাঁচাইয়া দিব। আব্দুর রশিদ কই, সাসা মিথ্যা কথা আমারে শিক্ষা দিয়েন না। আর ওখানে তো বাবাই ইচ্ছা করে ছেলেরে মিথ্যা কথা শিক্ষা দেয়। এই শীতের মধ্যে দুপুরে খায়া ঘুমাইছে মেম্বার সাহেব। এক বেচারার প্রয়োজন রাখতেছে, মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব, মেম্বার করে, কি বিপদ রে, খালি শুইলাম একটু শীতের মধ্যে। 4 বছরের বাচ্চা দেওয়া, তোমার আব্বা বাড়িতে আসেনি? যা কইতেছে, আব্বা এটা আঙ্কেল না তোমার ডাকতেছে। এই ফোলা রেহাই কইতেছে, যাইয়া কও আব্বা বাড়িত না। হ্যাঁ যাইয়া কইতেছে, আঙ্কেল আব্বা কইছে আব্বা বাড়িত না। কিন্তু হ্যাঁ গেলাম, অহনো মিথ্যার আশ্রয়ে গেছে না, যাইব কেমনে? মিথ্যা কথা তো বলতে পারে না মুসলমানের সন্তান। যেদিন মার পেটে ছিলাম, আল্লাহ আমাদেরকে মায়ের নাপাক রক্ত খাওয়াইছে, মুখ দিয়া খাওয়াইছে না, নাভির সাথে 5 ফিট করে খাওয়াইছে, মুখটাকে পবিত্র রাখছে। কেন? বান্দা দুনিয়াতে যায়া এই মুখটা দিয়ে আমার আল্লাহ কইয়া ডাকবো, এই মুখটা দিয়া বান্দা আমার কোরআন শরীফ পড়বে, এই মুখটা দিয়া বান্দা আমার নবীর দুরূদ সালাম পড়বে। এই জন্য আল্লাহ মুখটাকে পবিত্র রাখছেন, এই মুখটা দিয়া সহজে মিথ্যা কথা আসবে না। বাবাই শিখাইতেছে, হ্যাঁ কয় না। আঙ্কেল বাবাই কইছে বাবা বাড়িত না। অন কথাটা কেমন হইল? ছেলে কিন্তু মিথ্যা কথা কইল না, মিথ্যা কথা শিখাইল কে? বাবা। এই জন্য তো আমাদের অশান্তি। হাসরের দিন বাবারেও ধরবো, খালি বাবা মার ওয়াজ করি। কোরআনে বলছে, না জাল হুমা তাহতা আকদামিনা। কত সন্তান হাসরের দিন মা বাবাকে নাজেহাল করবে, নাকে মুখে ভাইরা জাহান্নামে যাইব। বাবারা সন্তানদেরকে ভালো পথে দেখাবেন, ভালো কাজ করার পরামর্শ দেবেন। আসুন সামনে। আব্দুর রশিদ একদিন
2 দিন 3 দিন পর্যন্ত একই পরামর্শ দিলেন। শেরে বাংলা একে ফজলুল হক। কিন্তু কোর্টে যাওয়ার পর আব্দুর রশিদ বলেন, এই কাজ আমি করেছি। রায় দিয়ে দিলেন, কালকে তোমার মৃত্যুদণ্ড, ফাঁসি হবে। ঠিক আছে, আপত্তি নাই। আজকে রাত্রটা হায়াতে আছে। বিচারপতি গো, আমার এই রাত্রটা যদি হায়াতে থাকে, দাবি করার অনুমতি আছে? আছে, কিছু বলতে পারো? অন্য কিছু বলবো না, আমাকে এই রাত্রটা সময় দাও। এই রাত্রটা আমি আমার মার পাশে থাকবো। সময় দিলেন বিচারপতি, দৌড় দিলেন বাড়ির প্রতি। আব্দুর রশিদ দৌড়াইয়া ঘরের দরজার কাছে গেলে শুনে তার মা আউলা কেসে পাগল বেশে কাঁদতেছে। দরজায় দাঁড়াইয়া ডাকলেন, মা গো, তুমি আবার কোন দুঃখে কোন ব্যথায় কান্দো? মা বলতেছেন, বাবা গো, জানি না কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন লাইগা গেছে। বলুন, সন্তানের উপর যদি বিপদ আপদ আসে, বিপদের খবর আগে জানে কে? রে বাবারা, ভাইরা, মা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। আব্দুর রশিদ ঘরের মধ্যে ঢুকে মার বুকের উপর মাথা ছেড়ে দিয়ে কান্দে, মাগো, তোমার বুকের আগুনের কারণ আমি আব্দুর রশিদ। মা, কালকে আমার রায় হয়ে গেছে, মৃত্যুদণ্ড হবে। রাত্রটা আমার হায়াতে আছে, মার কাছে থাকতে আসছি। মাগো, বিদায় দিও গো মা, আমি কালকে মরে যাব, আর তোমাকে মা ডাকতে আসবো না। আব্দুর রশিদের দেখা আর দুনিয়াতে পাবে না। মা বিছানা করে দেয়, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। আব্দুর রশিদ রে, ঘুমাও, আমি মা সারা রাত ঘুমাবো না। তোমাকে জীবনের শেষ দেখা মাতার পাশে বসে বসে দেখব। আব্দুর রশিদ শুয়ে গেলেন, ঘুমাবেন, মা পাশে বসা। চট করে উঠে দৌড় দিতে চাই দরজার দিকে, মা থাপা দিয়ে দৌড়ল। আব্দুর রশিদ, কোথায় যাও? কালকে মৃত্যু হবে বলে কি তোমার ঘুম হয় না? ঘুমা রে বাবা, ছোট সময় যেইভাবে পিঠে হাত বোলায় ঘুম পাড়াইছি, আমি মা আবারও পিঠে হাত বোলাবো। আব্দুর রশিদ আবারও শুয়ে গেলেন, মা পিঠে হাত বোলায়, আবার উঠে দরজার দিকে দৌড় মারে। মা চাপাইয়া ধরছে, কই যাও? আবার শোয়াইলেন, আবারও উঠে দৌড় মারলে। মা বললে, বাবা গো, কালকে মৃত্যু হবে বলে তোমার অশান্তি, ছটপট দৌড়াদৌড়ি করতেছ। আব্দুর রশিদ বলেন, মা গো, না, মৃত্যু হবে বলে ছটপট দৌড়াদৌড়ি করছি না। মা গো, তুমি যখন ডাইকা ডাইকা বিছানায় শোয়াও ঘুমানোর জন্য, মা তোমার ডাকে বিছানায় শোয়ার পর আমি দেখি গো মা, আমার মদিনার নবী দরজায় দাঁড়াইয়া ডাকে, রে আব্দুর রশিদ, এই বিছানায় ঘুমাইস না, আমি নবী মদিনার থেকে এসেছি, আমার পাশের জান্নাতের বিছানায় ঘুমাবি। মাগো, এই জন্য আমি দরজায় যাই আমার নবীর সাথে দেখা করার জন্য। বাবারা, ভাইয়েরা, মুসলমান মিথ্যা কথা কয় না, জীবন দেয়। আব্দুর রশিদ মিথ্যা কথা বলতে রাজি না। মহিলাটা বিচার দিল, হুজুর, আমি জানি মুসলমান কোনোদিন প্রতারণা করে না, মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না, মুসলমান কোনোদিন কারো মাল আত্মসাৎ করে না, মুসলমান কোনোদিন কারো সম্পদের উপর আক্রমণ করে না। একটা মিথ্যা কথা বলল, আমাকে বলছে সারা রাত নামাজ পড়বে, হ্যাঁ এশার নামাজ পড়েই ঘুমায়া যায়। রাসূল বলেন, এ যুবক, তুমি কি মিথ্যা কথা বলছো? না হুজুর, মিথ্যা কথা বলি নাই। হুজুর, আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর উম্মত। নবীজি গো, আমি শুনেছি আমার নবী বলেছে আমার উম্মত এশারের নামাজ পড়ে ঘুমাবে, ফজরের জামাতে যাবে, অন্যরা সারা রাত নামাজ পড়ে যেই নাকি আমার উম্মত এশা পড়ে ঘুমাইয়া ফজরের নামাজে যাবে, সারা রাত নামাজের নেকি পাবে।
হুজুর আমার নবীর কথাই আমি সেই নেকি কামাই করি, এশার নামাজ পড়ে ঘুমাই, ফজরের জামাতে যাই, আপনার কথাই সারা রাত নামাজের নেকি পাই। রাসূল বলেন সত্য বলেছ। মেয়েটা বলে হুজুর তেরিটা যদি সত্য হয়, কই যে সারা বছর রোজা রাখবো, রোজা তো রাখে না, সকালে উঠতে নাস্তা খায়, অন্যদিন খাইতো 7টা 8টা রুটি, ওখানে 22টা রুটি খায়, একটু এটা জিগান কি তুমি বলে রোজা রাখার কথা, রোজা রাখো না? জি হুজুর আমি তো রোজা রাখি। তো নাস্তা বলে খাও? হুজুর রোজা রাখতে রাখছি, অনেক খাইলে সমস্যা কি? কই রোজা রাখলা? রোজা রেখে তো খাওয়া যায় না। হুজুর আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর খাতিরে কুল কায়নাত। হুজুর আমার নবী বলেছে উম্মতের আরে রমজান মাসের 30টা রোজা রেখে শাওয়াল মাসে 6টা রোজা রাখো, 1 বছরের রোজার নেকি পায়া যাইবা। হুজুর আমি রমজান মাসের 30 রোজার পরে শাওয়ালে 6 রোজা রাখছি, আমার নবীর কথা আমি 30 রোজার নেকি, সারা বছরের রোজার নেকি আমি পাইছি, এই জন্য নাস্তা খাইছি। রাসূল বলেন কথা ঠিক বলেছ। বাজান এমন এক নবী পাইছি, কাজ কম মাইনা বেশি, কাজ কম মাইনা বেশি। এই নবীর আদর্শ কত সুন্দর, হাজারো ঘটনা যাই না ওদিকে। রে বাবারা ভাইরা, নবীর উম্মত আদর্শ লইয়া যারা কবরে যাবে, কোরআন বলেছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই নবীর উম্মত কবরে যাবে ইমানদার হয়ে, মুমিন মুত্তাকি হয়ে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেমন 3 বেলা দুনিয়ায় খানা খায়, আমি আখিরি নবীর উম্মতের 3 বেলা কবরের ভিতরে জান্নাতের খাউন খাওয়াই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে বলছে। বাবারা ভাইয়েরা আসুন আমার সেই আলোচনায়। নামাজের মধ্যে মাওলার দ্বিধার শুধু বলেছে না, বাস্তবেও প্রমাণ করে দিয়েছে, বাস্তবেও প্রমাণ করে দিয়েছে। আজকে সেই দিদার নামাজের মধ্যে মাওলার দিদার নবী মেরাজের ঘটনার মধ্যে উল্লেখ করেছে। আমার নবী মেরাজে যায় নিজের জন্য নয়, উম্মতের জন্য। আজকে নামাজ নিয়ে আসলেন, সেই নামাজটা আমরা পড়ব, মসজিদে জামাতে যাব, জামাতে নামাজ পড়ব। বাজার নামাজের মধ্যে নামাজ পড়েও যদি কেউ কাজের মধ্যে বেজাল থাকে, নামাজ পড়েও যদি দুধের মধ্যে পানি দেয়, এই নামাজে লাভ হবে না। নামাজ পড়েও যদি বন্দে যাইয়া লাইল আইল দাক্কাইয়া আরেক বেড়ার জমিনের 3 হাত ভিতরে গেলাম, এই নামাজে কাজ হবে না। নামাজ পড়েও ভাই বোনাতের হক নষ্ট করলাম, এই নামাজে কাজ হবে না। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে আফআলুল খায়রা বালা কাজ করো, এরপরে বলছে লাআল্লাকুম তুফলিহুন। ওই নামাজি জান্নাতি যে নামাজি নামাজের পরে মন্দ কাজ করে না, ভালো কাজ করছে। আর একটা নামাজি নামাজ পড়ে মন্দ কাজ করতে পারে না। কোরআন বলছে, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার বলুন আল্লাহু আকবার। বাজান ভালো কাজ করলে জান্নাত, ভালো কাজ করলে জান্নাত। আল্লাহ কোরআন শরীফে বলছে। এখন দোয়া করব আমরা জীবনে ভালো কাজ করব। ভালো কাজ কি? ভালো কাজ একবারে সহজ। আজকে রাস্তাঘাট বাড়ির পানি নাইমা ভাঙ্গা গেছে, খালি মেম্বাররে গালাগালি না কইরা 2 ওরা মাটি আপনিও দিতে পারেন, রাস্তাটা সুন্দর সমান হয়ে যাবে, মানুষ চলাফেরা রাত্রে কষ্ট হবে না। এটা ভালো কাজ। একটা রোগী অসুস্থ, আর অভাবে চিকিৎসা করতে পারে না, যুবক তোমরা 10 জনে মিলে একটা সংগঠন করো, মহল্লার যারা সুখী আছেন, পয়সা আছে, তাদের কাছে বলো, হাতে ধরো, প্রয়োজনে পায়ে ধরো, একটা নিরীহ গরিব অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করো। এটা ভালো কাজ। একটা ঘর নাই, শীতের মধ্যে কষ্ট করতেছে, তার ঘরটার ব্যবস্থা সামাজিকভাবে করে দাও। যুবক তোমরা অবসর আছো, একটা সংগঠন করে কাজটা করো, এটা ভালো কাজ। তুমি বেহেশতি,
শুধু নামাজে বেহেশতি, যদি নামাজে ত্রুটি থাকে বেহেশতে যেতে পারবেন না, কারণ নামাজের সাথে ভালো কাজ থাকতে হবে। ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হলো নামাজের পরে মা বাবার খেদমত। এটা আমার কথা না, নবী বলছে নামাজ বেহেশতের চাবি। বাজান চাবি কইলাম বাইরের তালার চাবি, ভিতরে কইলাম সিটকারি লাগাইলাছে। 100% সত্য, নামাজ বেহেশতের চাবি, এটা বাইরের তালায়, ভিতরে সিটকারি আছে। বাজান কেমনে বুঝলেন? আসুন, ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতে যাইব, দরজায় গিয়া ধাক্কাইতাছে, বাইরের তালা খুলছে, ধাক্কা দরজা খুলে না, ভিতরতে জিগাই কে দরজায় ধাক্কাও? আমি ইদ্রিস নবী, বেহেশতের ভিতরে যাবো। কয় অসম্ভব, উপরে তাকাও। উপরে তাকাইয়া দেখে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বাইরের তালার চাবি নামাজ, ভিতরে সিটকারি আছে। আল্লাহর কোরআনে বলছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আমি আল্লাহর, বাইরের তালার চাবি। খেদমত করো তোমার মা বাবার, খুলবে ভিতরের সিটকারি। সুবহানাল্লাহ। ইবাদত আছে, মা বাবার মনে কষ্ট, জান্নাতে যাওয়া হবে না। মা বাবার মনে কষ্ট, ইবাদত আছে, জান্নাতে যাওয়া হবে না। মা বাবার মনে কষ্ট নাই, খেদমত করেছো, ইবাদত করো নাই, তাও জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ বলছে ইবাদত করো আমি আল্লাহর, খেদমত করো তোমার মা বাবার। আমার নবীজির সঙ্গে যাচ্ছে একজন সাহাবী জিহাদের ময়দানে। রাসূল বলেন, তুমি দৌড়াই আসতেছো কেন? আগেই তো বললাম জিহাদের সময় এই টাইম, তোমার দৌড়াইতে হলো কেন? সাহাবী বলছে, হুজুর মাফ করে দিয়েন, আমার মা বিছানায় অসুস্থ, মায়ের খাবার ওষুধপত্র সবগুলো রেডি করে দিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার নবী বলেন, আরে সাহাবী, তোমার মা যদি অসুস্থ থাকে তুমি জিহাদে যাইও না, জিহাদের চাইতে মার খেদমতে নেকি বেশি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইলো। আর একটা লোক বাড়িতে যাবে রাত্রে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা ধাক্কায়, দৈনিক লেবারের কাজ করে, বাবা গো 500 টাকা হাজিরা পাইয়া 450 টাকার সংসারের বাজার 50 টাকা দিয়া মা বাবার জন্য 4টা কমলা কিনছে। 4টা কমলা লইয়া রাত্র 10টা, বাবা সত্য কথা বলবেন, 10টা হোক আর 12টা হোক আর 1টা হোক, সন্তান যার বাড়িতে আসে না, সারা বাউরা ঘরে ঘরে দরজা বন্ধ হবে গো। যার সন্তান বাড়িতে আসলো না, বলুন এ মায়ের ঘরের দরজা বন্ধ হবে কিনা? মা দরজাটা খুইলা রে রাস্তার দিকে তাকাইয়া বিনায়া বিনায়া কান্দে। সন্তান বাড়িতে ঢুকলেন, 4টা কমলা মার হাতে বাবার হাতে দিল, মা বাবা খুশি, এমন সোনার টুকরা সন্তান আল্লাহ আমারে দিলা, এত কষ্ট করে রোজগার করে বাজার করে 4টা কমলা আমরা দুইজনের জন্য নিয়ে আসলো, আমরা খুশি হলাম। রাসূল বলেন, 4টা কমলা অথবা এই জাতীয় কোনো জিনিস মা বাবার হাতে দিয়ে মা বাবারে খুশি করলা। একটা লোক 6টা ইবাদত করলো, নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6 ইবাদতে যেই নেকি পাইলো, 4টা কমলা মা বাবার হাতে দিলা। ওই লোকের 6 ইবাদতের চাইতে 4 কমলার মধ্যে নেকি বেশি পাইয়া গেছো। এই শিক্ষা
নবী দিয়েছেন। এগুলি হলো আদর্শ বাজান। এখন এই আদর্শগুলো মুসলমানের কাছে, কিন্তু এখন বিধর্মীদের কাছে এই আদর্শগুলো নাই। বিধর্মীরাও এখন মুসলিম ধর্মকে ফলো করতেছে। কিছুদিন আগে, কয়েকটা মাস আগে ভারতের ঘটনা, একটা বুড়া বাবা ফিরিস্তে খুলে, ফেসবুকে দেখছেন যারা ফেসবুক চালান, হিন্দু ভদ্রলোক, ফিরিস্তে খুলে একটা মিষ্টি অর্ধেকটা নিজে খাইছে, অর্ধেকটা ছেলের মারে দিছে। ছেলের বউ দেখছে ফিরিস্তে মিষ্টি খাইছে। ছেলে আসার পরে বলছে তোমার বাবা চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলেছে। আচ্ছা, ছেলের মিষ্টি বাবাই খাইলে কি চুরি হবে? বাবা কি ছেলের মিষ্টি খাওয়া রাইট আছে না? ছেলে বলতেছে, ফেসবুকে দেখবেন দেখাইছে, এখনো ফেসবুকে আছে, বলতেছে চুরি করে মিষ্টি খাইছো? বাবা একবারে অসহায়, গাল ভাইঙ্গা, দাঁত নাই, গোস্ত নাই, শুকাইয়া গেছে, ভিতরে ঢুকে গেছে গোস্ত। তুমি এই বাবা তুমি মিষ্টি চুরি করে মিষ্টি খাইছো? বাবা কই চুরি কইরা খামু কেন? আমি ফিরিস্তে খুইলে একটা মিষ্টি তোর মারে অর্ধেকটা দিছি, আমি অর্ধেকটা খাইছি, মন চাইছে। কিনে খাইতে পারো না? বাবারে আমি কি বাজারে যাইতে পারি? আমি হাঁটতে পারি? কিনে খাইবো কেমনে? কেন তুমি মিষ্টি আনলে কি আমি খাইতে পারি না? চুরি কইরা খাইলা কেন? বারবার ছেলে ধমক দিতেছে। অবশেষে কয়ে আমি তো চুরি কইরা খাই নাই, ফিরিস্তে খাইছি। অবশেষে বাবার সাথে এইভাবে কথার মধ্যে রাগারাগি করতে যায়া এক পর্যায়ে হাইরে অসহায় বাবার গালে গোস্ত নাই, ঠাস ঠাস করে বাবার গালে থাপ্পড় মারছে। ডান দিকে মারলে বাবা ফিরাইতে চায়, বাম দিকে মারে। অসহায় বাবা, এলাকায় খবর ছড়ে গেল, বাড়ি ঘেরাও করেছে, বাবার গায়ে হাত তুলছে, তাকে বিচার করবে। থানার থেকে এই ভারতের ঘটনা, পুলিশ আসছে সিভিলে, আইসা ধরছে তাকে। তার বাবারে জিজ্ঞেস করে, সে আপনার ছেলে আপনাকে মারলো কেন বলেন? কয় না, বাবা কইতে চায় না। বলেন কেন মারলো? মিষ্টি খাওয়ার অপরাধে মারছে। কইতে চায় না, কারণ জানে কইলে ছেলেরে পুলিশে মারবে। নিজে মার খাইলো, বাবা হেটা বলে গেল ছেলেরে মার খাওয়াইতে রাজি না। এই বাবারে যারা কষ্ট দিয়েছ, তুমি নামাজ পড়ো না, তোমার নামাজে কাজ হবে না। আল্লাহ কইছে নামাজ পড়ো আমার, ইবাদত করো মা বাবার। নামাজে খুলবে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে খুলবে ভিতরের সিটকারি। বাবারা ভাইরা শুন, শেষ দিকে গেলাম। এই ভালো কাজগুলি করবেন, আপনি জান্নাতি। বলবেন হুজুর জাহান্নাম কেন বানাইলো? শেষ কথা, জাহান্নাম আমাদের জন্য নয়, জাহান্নামের চিন্তা আমাদের করার কারণ নয়। বাজান, আমরা আখিরি নবীর উম্মত, আমরা ইমানদার, হয়তো টুকটাক গুনাহ করি, গুনাহ হয়ে যায়, গুনাহ হয়েছে, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। রে বাবারা ভাইরা, জাহান্নাম কেন বানাইলো? বাস্তবে আসেন, একটা মায়ের আগেকার দিনে 7টা 8টা সন্তান হতো। যেমন আমার 5টা ভাই 2টা বোন, 7টা সন্তানের মা। আগেকার দিনে 10টা 12টা সন্তানের মাও ছিল। মা বুকের দুধ খাওয়ায়া সন্তান পালছে, পুষ্টিকর খাবারও তখন ছিল না। কত কত মা দেখছি গরিবী অবস্থায় মা বাচ্চার দুধ খাইতেছে, পেট ভরে নাই, বাচ্চার দুধ খাওয়া ছাড়ে নাই। মা বৃষ্টির ফোঁড়ার মতো চোখ থেকে পানি ছেড়ে দিয়ে, মাথায় ধাক্কা দিয়ে বলতেছে আর দুধ খাইস না, আমি মার কলিজা শুকাইয়া গেছে। মার কলিজা শুকাইয়া দুধ খাওয়াইয়া যে মা আমাদের মানুষ করে কবরে গেল গো, হে মার জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? 10টা 12টা সন্তানের মাও হয়েছে বাজান, তারপরেও দেখবেন 10টা 12টা সন্তানে মা বাবারে যেই বিরক্ত না করেছে, বর্তমান যুগের 2টা সন্তানে এর চেয়ে বেশি বিরক্ত করে। তার কারণ কি? আগের মা বাবা শাসন করত, ভালো পথ দেখাইতো, সকালে ঘুম থেকে উঠলে কোরআন শিক্ষার মক্তবে পাঠাইতো।
এখন সেইগুলি বন্ধ হয়ে যাচ্ছে, অশান্তি বাড়ছে। 12টার কষ্ট 2টায় দেয়। এই জন্য দেখবেন আগেকার দিনে বাবাই সকালে কাজ কামে যাইব, তো একটা লাঠি বানাইয়া ঘরের কোনাত রাইখা গেছে। মা একটু পরে পরে দেখায়, এই যে তোমার বাবাই লাঠি বানাইছে, কারোর সাথে ঝগড়াঝাটি করবা, কারো গাছের ফলের মধ্যে ডিল দিবা, পরে সম্পদ নিয়ে আইবা, এরকম কোনো বিচার আচার যদি তোমার বাপে শুনে, এই যে লাঠি সামরা উড়াই লইব। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, কোনো বাবা কি সন্তানের সামরা উড়াই লাইছে? তাইলে এই লাঠি যে বানায় থুয়ে গেল, তার কারণ কি? জি বুঝছি, রাত্র বেশি হয়েছে, এখন দোয়া করে নিতে পরিবেশে কয়। আপনাদের দোষ নাই, রাত্র বেশি হয়েছে, এত রাত ঠান্ডার মধ্যে এই বিছনার মধ্যে বসে থাকা এটা কষ্ট। যাই হোক, ভাগ্য গুণে এত দেরি হয়ে গেছে আর কি। যাক, এটা যদি আজকে রাত্রটাও যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। আমি এটা মাদ্রাসা করছি, দাখিল মাদ্রাসা, আল্লাহর মেহরবানি এবার এমপি ভুক্তি পাইছি, 12টা বৎসর এই একা চালাইতেছি, খুব কষ্ট হয়েছে। আল্লাহ এবার কবুল করছে। একজন মহিলা বলছিলেন, তোয়াজ্জল সাহেব, যেই কাজটা আপনি করছেন মাদ্রাসাটা, একদিন আপনি থাকবেন না, মাদ্রাসা থাকবো। একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বাবা, আলেম হওয়া, টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়া সহজ, কিন্তু একজন আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। মহিলা বলতেছেন, হুজুর, একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়ে যায় আপনার প্রতিষ্ঠান থেকে, তাইলে আপনার বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমি বলবো, আজকে যারা বসে আছেন, একজন মানুষ যদি আলোচনায় জীবনের পরিবর্তন আইসা যায়, তাহলে আজকের কমিটি সহ সকলের বংশের নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা এদেশের বাসিন্দা, আমরা কেউ না। এদেশে আমাদের কিছু আছে, এ কথা বললে ভুল হবে, ভুল হবে। আমার গায়ের কাপড়টাও আমার না। আল্লাহ না করুক, কালকে সকালে যদি আমার মৃত্যু হয়, আগামী রাত্রে কি এই জামাগুলো আমার গায়ে থাকবে? যে ঘর বাড়ি আমার বাড়ি কই আমরা বসবাস করতেছি, এর মধ্যে 200 বছর আগে তো এ বাড়িতে মানুষ ছিল, তারা কি এই বাড়িতে আছে? আজ থেকে 100 বছর পরে আপনি এ বাড়ি থাকবেন, এই গ্যারান্টি আছে? আমাদের বাড়ি এই দেশে না, এই দেশে আমাদের কিচ্ছু নাই, এই দেশে আমাদের কিচ্ছুই নাই। বলবেন, তেল হুজুর আমাদের বাড়িঘর নাই। বাড়ি আছে তো, বাড়ি থাকবে না কেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমরা সেই আদমের সন্তান। আমাদের আদি বাড়ি, ফুরান বাড়ি জান্নাতে, এদেশে আমরার বাড়ি না। এদেশ থেকে চলে যাব, জান্নাতে যাব আমরা, আমরা ফুরান বাড়ি জান্নাতে। অনেকে দেখবেন ডাকাত থেকে গ্রামের ফুরান বাড়িতে আয়া, বাড়ির সামনে পুকুর, মাছ ভর্তি, পুকুরের পারে ফল ফুলের গাছ, চারদিকে জমি, ফসল আর ফসল, টাটকা জিনিস, ভেজাল মুক্ত জিনিস। পয়সা কয় ডাকা খামাহা যায়, ফুরান বাড়িতেই শান্তি। বাজান, আমরার ফুরান বাড়ি জান্নাতে, যায়া দেখেন ফুরান বাড়ির কত শান্তি। আল্লাহ প্রত্যেককে ফুরান বাড়ি জান্নাতের মালিক, মালিকানা আল্লাহ যেন আবার ফিরাইয়া দেয়। সকলে বলুন আমিন। কিভাবে ফুরান বাড়ির যাইবেন, এইটার লেগে একটা ক্যাটালগ দিয়া দিছে। এই ক্যাটালগটার নাম হলো কোরআন। যে পথে যাইবেন, এই পথের নাম কোরআনে আছে, নামটা হলো সিরাতাল মুস্তাকিম। আসুন, শেষ দিকে আসলাম। বাজান, আমরা এই দেশের বাসিন্দা কেউ না, সকলেই চলে যেতে হবে। মসজিদের সাথে একটা সম্পর্ক রাখবেন, কারণ যেদিন আপনাকে বাড়ি থেকে শেষ বিদায় করবে, এদিনের গাড়িটা ঢাকা থেকে আসবে না, বিমানবন্দর থেকে আসবে না, আপনার মির্জাপুর থেকে আসবে না, টাঙ্গাইল থেকে আসবে না। এদিনের শেষ বিদায়ের অনুষ্ঠানের গাড়িটা বলুন কোত্থেকে আসবে? মসজিদ থেকে আসবে। এই গাড়ি বাড়িতে আসার আগে বাজান আপনি মসজিদও যায়েন গা। 70 বছরের গুনাহ লইয়াও যদি মসজিদে ফজরের নামাজে ঢুকেন, আমার আল্লাহ বলবে, এই ভিসে খারইছি রে 70 বছরের গুনাহ। এই ফেরেশতারা হের জীবনের সবগুলি গুনাহ গাঠুরি বানায় হের মাথার দে,
ফেরেশতারা মাথার দিছে, খার রয়েছে, কিচ্ছু জানে না, খার রয়েছে। ইমাম সাহেব নামাজ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা। কবে জানি এ হাত কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে গিয়ে পচে গলে মাটির সাথে মিশে যায়। যে ঘরে রঙের শাড়ি পরে আসলা গো মা, তোমাদের মতো কত মহিলা সে ঘর থেকে সাদা কাফনটা পরে কবরস্থানে চলে গেছে। পছন্দের কাপড়গুলো সুকেস ভর্তি পরে আছে, একটা কাপড়ও কবরে নিতে দিল না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রাত্র গভীর 101টা পার হয়ে গেছে রে আল্লাহ। প্রচন্ড শীতের মধ্যে তোমার আদুরের সৃষ্টি, পানিটাও খাইছি না রে বাবা। বাবু হে মার অভাবী, বাবার অভাবী, যার চোখে পানি রে আল্লাহ। আমার মতো মাহারা, আমার মতো 2টা ভাই হারা, আমার ছোট ভাইটা 5টা বাচ্চা রাইখা খবরে, আমার বড় ভাই 5টার বাচ্চা রাইখা খবরে। এইভাবে ভাই হারা, আমার বাবা হারা, বোন হারা, দাদা দাদি হারা, যারা মোনাজাতে হাত বাড়াইছে, যার চোখে পানি গাল বেয়ে বেয়ে পড়ছে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? মা বাবার সামনে কাঁদলে মা চল দিয়া চোখের পানি মুছতো, বাবা লঙ্গি দিয়া সন্তানের চোখের পানি মুছতো। মা বাবার চাইতে তোমার মায়া বেশি। তোমার কুদরতি হাতে তোমার বান্দার চোখের পানি বইসা দাও, যার মনে যে আশা, সকলের আশা পুরা করে দাও রে আল্লাহ। মা বাবা যার কবরে জান্নাতের শান্তি দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। দাদা দাদি, নানা নানি, বংশধর, খানদানবাসী, আজকের মাহফিল কমিটি, আল্লাহ মসজিদ কমিটি, মাহফিলে যারা আসছে, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি হইয়া যারা তোমার ঘর মসজিদে দান করেছে, যারা উপস্থিত বসে এই পরিবেশ সুন্দর রাখছে, তাদের বংশধর্ময় মুরব্বী, মেয়ে পুরুষ যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ। তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মির্জাপুরের জমিনের উপর তোমার রহমতের চাদর ঢাইকা রাখো। সকল প্রকার আপদ বিপদ হইতে বাঁচাইও, রহমত বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে, জমির ফসলে বরকত দাও। অনেকে ছেলেরা বা এরা বিদেশ থাকে আল্লাহ, সকল বিদেশিদেরকে যেই যেই দেশে থাকে সহি সালামতে রাখো।